বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গরির ডিম থেকে বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, 2-1 দিনের ভিতরে বাচ্চা হবে, কিন্তু গরি মোটেও খুশি ছিল না। গরির বাচ্চা যদি ছেলে না হয় বুঝে তাহলে তোর খবর আছে। আমি কিন্তু মেয়ে একদম পছন্দ করি না। মেয়ে হলে তোকে আমি তালাক দিয়ে দিব, তোকে আমি রাখবো না। মাথায় রাখিস কথাগুলো। স্বামী, তুমি এগুলো কি বলতেছো? আল্লাহ তাআলা যা দিয়ে খুশি, আমার নিজের হাতে নাকি সবকিছু আমি নিজের হাতে বানাবো। আমি জানি না তুই কি করবি। আমার ছেলে চাই, আমি মেয়ে হলে কিন্তু তোকে রাখবো না। আমি তোকে বারবার বলে দিয়েছি ছেলে যেন হয়। এসব কথা বলে সেখান থেকে কালু তখন বের হয়ে যায় খাবারের খোঁজে। এদিকে ডিম থেকে 2টি বাচ্চা বের হয়ে আসে। আল্লাহ, তুমি আমাকে এখন পরীক্ষা দিতে ফেলালে, কারণ আমার দুটো যে মেয়ে হয়েছে কালো যদি জানতে পারে তাহলে ওদেরকে মেরে ফেলাবে। আমি তো ওদের মা, ওদেরকে তো আমি মতে দিতে পারি না। আমি কিছু না কিছু একটা করতে হবে, যাই দেখি কিছু একটা করতে পারি কিনা। এসব কথা বলে তখন গরি সেই মেয়ে দুটোকে নিয়ে সে অন্য একটা জঙ্গলে চলে আসে। বাচ্চারা, আমার সন্তানরা, তোমরা এখান থেকে কোথাও যাবে না। তোমরা আজকে থেকে এখানে থাকবে। আমি তোমাদের প্রতিদিন দেখতে আসবো। না মা, তুমি আমাদের এখানে রেখে কেন যাচ্ছ? বাসা নিয়ে যাচ্ছ না কেন? আমি কোথাও যাচ্ছি না মামুনি। আমি কিছুক্ষণ পর তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। খাবারের খোঁজে বের হচ্ছে, কেমন? গরি তখন নিজের মেয়েকে লুকিয়ে রেখে সে চালু করে বাসায় চলে যায়। এদিকে কালু তখন সেখানে চলে আসে। গরুর ডিম একটা কেন, আর দুইটা কো? তুমি কি করেছো ডিম দুইটা? বলো। কালো, তুমি যাওয়ার পর একটা চিল এসেছিল, সেই চিলটা আমাকে মেরে 2টি ডিম নিয়ে গেছে। তার সাথে অনেক ঝগড়া করেছি, তার সাথে পারিনি। আমার ডিম দুটো নিয়ে গেছে। গরি এসব কথা বলতেছিল তখনই হঠাৎ করে ডিম থেকে সে একটি বাচ্চা বের হয়ে আসে, কিন্তু সেটা ছেলে ছিল। গরি এসব দেখে গরি তখন কান্না করতে থাকে। গরি, তুমি কান্তাছো তার কারণ এটা কি মেয়ে হয়েছে নাকি ডিম থেকে? না স্বামী, না, খুশির কারণে আমার চোখে জল এসে গেছে। কারণ আমি কান্তাছি খুশির কারণে আমার ছেলে হয়েছে, এই কারণে। আয় বাবা, আয় তুই আমার কাছে আয় বাবা, আয়। তোকে আমি মিষ্টি মিষ্টি ফল খাওয়াবো এবং তোর পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখাবো। আয় বাবা, আয় তোমার কাছে আয়। কালু তখন তার ছেলেকে নিয়ে তখন ঘুরতে বের হয়ে যায়। এদিকে গরি কাবা ভাবতে থাকে নষ্ট হয়ে গেল, কিন্তু সে একটু চিন্তা করলো না। কালো কেমন হারামি, 2টা ডিমের নষ্ট কথা শুনে সে একটু ধৈর্য ধরলো না, একটু কান্নাকাটি করলো না, একটু মায়া করলো না। সে যায় আমার মেয়েদের কাছে দেখা করে সে শিকারে এসে খেয়ে না নেয়। গরি তখন উড়ে সে তখন অন্য জঙ্গলে চলে যায় তার মেয়েকে দেখতে। এদিকে সে যে দেখতে পারে সেখানে একটা চিল এসে তার মেয়েকে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বাবা, এখানে 2টি বাচ্চা রাখা আছে আমার জন্য। মনে হয় এই 2টি বাচ্চা খেলে পরে আমার 1 সপ্তাহ খিদা লাগবে না। 2টি বাচ্চা খেয়ে খুব আরাম পাবো, নরম নরম কচি কচি মাংস। শয়তান চিল, আমি থাকতে কোনোদিনও তুমি আমার মেয়ের ক্ষতি করতে পারবে না। আগে আমাকে মারতে হবে, তারপর মেয়ে কি খেতে পারবে। আমি তোর সামনে তোর মেয়েদেরকে খাবো, দেখি তুই কি করতে পারিস। আমাকে তোকে মেরে তারপর তোকে খেয়ে ফেলাবো। চিলাবু, প্রয়োজন পড়লে আমাকে খেয়ে নিন, কারণ আমার মেয়ে দুটোকে মারেন না। আমার মেয়ে দুটোকে আমার স্বামীর সাথে অনেক কষ্টে বাঁচিয়েছি, না হলে তাকে মেরে ফেলতো। চিল যখন গরির মুখে এরকম কথা শুনে তার তো অনেক মায়া হয়ে যায়। সে তখন অবাক হয়ে যায়। সে সেখান থেকে তখন উড়ে চলে না, যায়। আমাদেরকে তোমাদের সাথে নিয়ে যাও। এখানে থাকতে আমাদের অনেক ভয় করে। না মামুনি, আমি তোমাদেরকে নিয়ে যেতে পারবো না। তোমাদের বাবা তোমাকে দেখলে তোমাদের সবাইকে মেরে ফেলাবে, এই কারণে তোমাদেরকে নিয়ে যেতে পারবো না। তোমরা এখানেই থাকো, তোমরা তো আমার লক্ষ্মী মেয়ে, তোমরা এখানেই থাকো। আমি প্রতিদিন তোমাকে এসে এসে দেখে যাবো। গরি তখন তার মেয়েদেরকে এভাবে সুন্দর করে বুঝিয়ে শুনে সেখান থেকে চলে যায়। সে বাসায় চলে আসে। এদিকে এভাবে লুকিয়ে লুকিয়ে তার মেয়েদের সাথে দেখা করতে তাদেরকে খাবার খাওয়ায়। এভাবে দিনকাল কাটতে থাকে। একদিন করে অনেক অসুস্থ হয়ে যায়। সে তখন ভাবতে থাকে আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় মরে যাব। কালো, মনে হচ্ছে আমি এখন আর বাঁচবো না। আমি মনে হয় মারা যাবো। আমার খুব ভয় হচ্ছে। না, তুমি এরকম কথা বলো না। তুমি ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারকে গিয়ে ওখানে গিয়ে ডেকে নিয়ে আসতেছি। না বাবা, তুমি কোথাও যেও না, এখানে দাঁড়াও। তোমাদের কাছে আমি অনেক কিছু লুকিয়ে রেখেছি তোমার বাবার কারণে। কালু দেখো, তুমি আর রাগ করে থেকো না। আমি আর 2টি ডিম চিলে নিয়ে যাইনি। সেখানে আমার মেয়ে হয়েছিল, 2টা বাচ্চা হয়েছিল, এই কারণে তাদেরকে আমি অন্য জঙ্গলে রেখে এসেছি। আমি মরার পরে আমার সন্তান দুটোকে তুমি নিয়ে এসো গিয়ে। আমার মেয়ে দুটোকে কষ্ট দিও না কালু, তাকে মেনে নাও। এসব কথা বলে গরি সেখানে মারা যায়। এদিকে কালুর কোনো কিছু যায় আসে না। সে তো চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। তার একটু দুঃখ মায়া কোনো কিছুই হয় না তার জন্য। বাবা চলো যাই, আমরা আপুগুলোকে খুঁজে নিয়ে আসে। যাই না তারা কি করছে, কোথায় কিভাবে আছে। বাবা, তুমি এসব কথা ভুলে যাও। তুমি এখনো অনেক ছোট। তোমার মা মিশা কথা বলেছে, কারণ একটা ডিম ছিল আমাদের কাছে। তোমার এখনো বোন টোন নেই। তুমি এসব কথা ভুলে যাও। কালু তখন তার সন্তানকে যেতে দেয় না। এদিকে সে নিজেও যায় না। সে তো চিন্তা করেছে সে আবার বিয়ে শাদী করবে নতুন করে। তোমার ভাই, দেখো আমি বিয়ে করবো। দেখো আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে। যদি কোনো এরকম কোনো মেয়ে থাকে তাহলে আমাকে বলো। কাউই থাকলে আমাকে বলো, আমি বিয়ে শাদী করবো। কালো ভাই, আমার কাছে একটা মেয়ে আছে। সেই মেয়েটা কিছুদিন আগে এসেছে, আমার বাসার কাছেই থাকে। মেয়েটা অনেক ভালো, তাকে বিয়ে করবে তুমি? তাহলে আমি কথাবার্তা বলবো। এদিকে কালু বিয়ে করে বউ বাসায় নিয়ে চলে আসে। তখন তার ছেলেকে বলতে থাকে বাবা, এটা তোমার নতুন মা, বুঝতে পেরেছো আমি কি বলেছি? আজকে থেকে তুমি তাকে মা বলে ডাকবে।
তখন কালুর ছেলে কোনো কিছু বলে সে চুপচাপ থাকে। এদিকে তার বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে তার বোনদেরকে তখন সে খুঁজতে থাকে, তার আপুদেরকে খুঁজতে থাকে। আপু তোমরা কোথায় আছো? তোমাদেরকে আমি কত খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। বাবা নতুন বিয়ে করেছে, আমার বাসা একদম মন ভালো লাগে না, মন বসে না বাসা। তোমরা কোথায় গেছো? চালু করে চলে আসো আমার কাছে। বড় আপু, আব্বুর মতো মা মনে হয় আমাদেরকে ভুলে গেছে, তাই না? মা মনে হয় আমাদেরকে আর দেখতে আসবে না। আব্বুর মতো মা মনে হয় আমাদেরকে ভুলে গিয়ে আমাদেরকে ফেলে দিয়ে চলে গেছে। এসব কথা বলে বলে তারা সারাদিন মন খারাপ করে তাদের বাসার ভিতরে বসে থাকে। তারা তো জানে না তার মাঝে মারা গেছে, তাদের সাথে আর কোনদিন মিলতে পারবে না। আর সেখান দিয়ে একটা চিল উড়ে যাচ্ছিল, তাদের দুই বোনকে দেখে সে তো আর খুশি হয়ে যায়। তখন সেই চিলটা তাদের কাছে চলে আসে। বাবা আজকে কি মজা হবে, দুইটি বাচ্চা পেয়েছে, কচি কচি বাচ্চা, খেতে কি ভালো হবে। বাসায় নিয়ে খুব ভালোভাবে খাবো আজকে আরাম করে। চলো আমাদের সাথে, চলো তুমি চলো। আপু আমরা মনে হয় আর বাঁচবো না, চিলে মনে হয় আমাদেরকে খেয়ে ফেলাবে। মা থাকে আমাদের বাসাতে পারতো, মা তো এখানে নেই। আপু তুমি কোনো চিন্তা করো না, ওই দেখো পিছনে মা আসতেছে, মা তো এসে পিছনে পিছনে ধুলাই করবে, ওই দেখো মা এসেছে। চিল যখন পিছন দিকে ফিরে তাকায় তখনই তারা দুই বোন সেখান থেকে উড়ে সেখান থেকে পালিয়ে যায়। আরে আরে আমাকে ধোকা দিয়ে তোমরা পালিয়ে যাচ্ছ, কোথায় পালিয়ে যাবে? 2 মিনিটে তোমাদেরকে ধরে ফেলাবো। চিল তাদেরকে ধরার জন্য তখন তাদের পিছে পিছে উড়ে যেতে থাকে। এদিকে তারা দুই ভাই বোন তখন তারা পাতার নিচে লুকিয়ে থাকে। না বাবা তোমরা কোথায় গেলে? আমাদেরকে বাঁচিয়ে নাও, চিল আজকে আমাদের খেয়ে ফেলাবে। প্লিজ না বাবা, তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও, আমরা মারা যাবো। তুমি চালু করে আমাদেরকে বাঁচিয়ে নাও। বাচ্চা দুটো আশেপাশে আছে, লুকিয়ে কতক্ষণ থাকবে? তাদেরকে আমি খেয়ে ছাড়বো। চিল তখন সেই গাছের উপরে বসে বসে সব দিকে নজর রাখছিল। এদিকে কালো কাবার ছেলে সেখান দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার চোখে পাশে দুটি মেয়ে সেখানে লুকিয়ে আছে, সে সেখানে চলে আসে। তোমরা দুজন এইভাবে এখানে লুকিয়ে আছো কেন? কি হয়েছে? ভাই তুমি আস্তে কথা বলো, না হলে চিল শুনতে পারলে তাহলে আমাদেরকে খেয়ে নেবে। আমরা অনেক কষ্টে তার কাছে বেঁচে ফিরেছি। কালো কাবার ছেলে অনেক শক্তিশালী ছিল, তখন চিলের সাথে ঝগড়া করে তাকে হারিয়ে দেয়। চিল তখন সেখান থেকে পালিয়ে যায়। চিল এখন চলে গেছে, তোমরা তোমাদের মা বাবার কাছে চলে যাও। যাও ভাই, আমাদের ঘর বাড়ি কোথায় আমরা নিজেই জানি না, কারণ আমার মা তো আমাদেরকে এখানে রেখে গিয়েছিল। আমাদের সাথে কিছুদিন পর পর দেখা করতে আসছে, কিছুদিন ধরে মাও আসছে না, জানি না আমার বাবা কেমন আছে। তখন সে তাদের কথা শুনে বুঝতে পারে এরাই হচ্ছে তার দুই হারিয়ে যাওয়া আপু। তখন তাদেরকে জড়িয়ে ধরে এবং তাদেরকে সঙ্গে নিয়ে তখন তাদের বাসায় চলে আসে। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? যেমন কর্ম তেমন তার ফল। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে, দুদিন আগে আর পরে। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।